বাই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হাজব্যান্ড বেরিয়ে গেল, তখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে, আর সকাল সকাল এত হাওয়া দেখতেই পাচ্ছ, কতটা হাওয়া, পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মনে হয় একটু শীত শীত ভাব পড়েছে। এমনিতেও এই টাইমটা এরকমই লাগে না, পুজোর আগে আগে। তো চলো বাকি সব কাজ বাজ করি। আজকে উনি একটু সকালেই গেল, কিন্তু আসবে লেট করেই আসবে, কিন্তু গেছে সকালে, একটু মিটিং আছে ওনার, তার জন্য। একবার তোমাদের বাইরের সকাল সকাল আকাশটা দেখিয়ে দিই। এই দেখো, অতটা পরিষ্কারও না আকাশটা, যেহেতু অনেকটাই সকাল এখনো। দোকানও যেতে হবে, একটু পরে যাব। এখন যাব না, আর একটু পরে যাব। তো সকাল সকাল দোকান মানে যেতে না ভালোও লাগে না। আজকে সকাল সকাল যাচ্ছি হচ্ছে বাজারে, একটা দুটো মেডিসিন আনতে হবে, তার জন্য আর বিশেষ করে যাওয়া। আর অল্প কিছু বাজার করে নিয়ে আসবো, যেহেতু হাজব্যান্ডের জন্য টিফিন বানাতে হয়নি আজকে। তো আমি আমার পছন্দের সবজিটা নিয়ে আসবো, ঝিঙ্গা। ওইটা দিয়ে আমি দুপুরবেলা খাবো আজকে। আর রাত্রেবেলা তো সানডে যেতে স্পেশাল তো কিছু হবে চিকেনের। এই হলো, আর টুকটাক বাজার টাজার কিছু করে নিয়ে আসবো, সবজি টবজি। তো চলো যাই এখন বাজারে, নিয়ে এসে তারপরে তোমাদের দেখাচ্ছি। ঘরের ওইখানে কতটা ছাওয়া ছিল, আর এখানে এসে মার্কেটে কতটা রোদ। ছাতা নিয়ে আসলে ভালো হতো। চলে এসেছি মেডিকেল, ওষুধ নেওয়া হয়ে গেছে, সবজি বাজার করলাম। ফিগারগুলো তো সুন্দর লাগছে না। এখানে যাওয়ার সময় আর একটা দোকানও আছে, খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো, কিন্তু অনেক দাম বেশি, তার জন্য এখান থেকে নেওয়া হয় না বেশি। এই যে পেঁপে এনেছি একটা হাজব্যান্ডের জন্য, কাঁকরোল, ধনেপাতা, ঝিঙে, আর এই জেলিগুলো তো আমার হেবি ভালো লাগে। আর একটা চা। চা সেদিন স্টার বাজার থেকে আনা হয়নি, ওই বড় প্যাকেট থাকে তো তার জন্য আনিনি। এই ছোটোটাই স্টার বাজার থেকে নিয়ে আসলাম, এই সিটি সুপার বাজার থেকে নিয়ে আসলাম। আর হাজব্যান্ডের জন্য দুটো প্যাকেট, দুটো এই পটেটো চিপস, আর এটা হচ্ছে ব্রেড। দেখতেই পাচ্ছ কতটা হাঁপিয়ে গেছি। আরও দৌড়ে দৌড়ে আসলাম। ফ্লিপকার্ট থেকে কল করলো, জিনিসগুলো বললো যে দিয়ে গেছে। আমি নিচে গেলাম, আবার খুঁজেই পাচ্ছি না। আবার ওইটা আবার কিছু একটা করতে হবে, দেখি। আর সানবিকার জন্য কিনেছি সেটা দেখিয়ে দিচ্ছি কালকে। এই ফ্লিপকার্টের জিনিসপত্রের জন্য দৌড়ে দৌড়ে আসলাম, নিচে আবার গেলাম, সেটাও খুঁজে পাচ্ছি না। কি করবো এখন, দেখি আবার বান্ধবী রিসিভ করেছে নাকি। সানবিকার জন্য এই জামাগুলো এনেছি, এই একটা ফুল প্যান্ট, এমনি ঘরে পরার মতোই এনেছি, পুরো সুতির। আর ও এমনি ঘরে সবসময় ফুল প্যান্টই পরে, তার সঙ্গে এরকম একটা হাত কাটা টি শার্ট, আর একটা পিঙ্ক কালারের। আর হাতাটা দেখো, এত সফট না গেঞ্জিগুলো, ঘরে পরার জন্যই এনেছি। তো এখন যাব দিতে। আর এই দুটো কালকে অর্ডার করেছিলাম, এগুলো তো সঙ্গে সঙ্গে চলে এসেছে। 10 মিনিটের একটা নতুন একটা বেরোচ্ছে না, যে 10 মিনিটের মধ্যে চলে আসে। তো একটা নিভিয়ার, বড়টা আসছিল না, তো ছোটোটাই এসেছে। আর আমার চোখের সমস্যার সাথে তোমরা জানোই, তো তার জন্য একটা বায়োটিকের আইলাইনার কিনলাম। কারণ ওই আইলাইনার দিলে কেমন যেন একটা চুলকানো ভাব হচ্ছে শুধু এই চোখটার মধ্যে। যেহেতু আমার বায়োটিকটা বেশি শ্যুট করে, তাই বায়োটিকের একটা আইলাইনার দেখি, এটা শ্যুট করে নাকি, তাহলে একটা বায়োটিকের কাজলও অর্ডার করব। তো এই বায়োটিকের কাজল, আর এমনি আমি একটা টোনার, তারপরে ফেস ওয়াশ, তারপরে আর একটা কী জানো, আরও তিনটে জিনিস অর্ডার করেছি। তো সেইগুলো এসছে, তো আমি ওটিপিও দিলাম, কিন্তু এখন নিচে গিয়ে দেখি যে নেই। তো কেমন লাগে। আর দেখলে তো ওই যে সবজি সব নিয়ে আসলাম। ঝিঙ্গাটা আমি এখন দুপুরবেলা ওটা করব, খাবো। আর রাত্রে মাংস করব। ওইটা মাংসটাও আনিনি এখন, যেহেতু ফুল টুল এনেছি, তো তার জন্য আর মাংসটা নিয়ে আসলাম না। এখন ফুল এনে আগে ওটা সরিয়ে রেখেছি। তো একবারে ওটা দেখি ফেস ওয়াশ ওই সমস্ত এসছে, বান্ধবী রিসিভ করেছে নাকি, না হলে আমাকে আবার ওইটা আবার ফ্লিপকার্টের অ্যাপে গিয়ে আবার করতে হবে।
বান্ধবী দিয়ে আসলাম, বললাম না বান্ধবী রিসিভ করতে পারে। এই যে বাবা এতক্ষণ করে আমার শান্তি হলো। ও বললো ওনাদেরও পার্সেল আসার কথা ছিল, তো উনি নামটা দেখেনি, না দেখেই মানে ওনাদের ব্যাগে ওইটা উনি লাগিয়েছিল ব্যাগটা। ভালোই হলো, এবার ক্যান্সেল করতে হবে না। তোমাদের দেখাই ওর মধ্যে কী কী অর্ডার করেছি। তো এই যে এর মধ্যে অর্ডার করেছি যে ফেস ওয়াশ 3টে, একটা হচ্ছে যে প্লামের টোনার, আর একটা হচ্ছে বায়োটিকের সানস্ক্রিন। চলো একবারে খাওয়া দাওয়া করে পুজো করে পরে তোমাদের সঙ্গে একবারে রাত্রিবেলাতে, সকালে তো বাজার গেছিলাম একবার, তারপরে আবার সন্ধ্যাবেলা গেছিলাম। সন্ধ্যা ধরুন দেওয়ার পরে এই চিকেন নিয়ে এসেছি, দেখতে পাচ্ছি যে ধুয়ে রাখলাম। আর আজকে তার সঙ্গে করব হচ্ছে বাসন্তী পোলাও। তো এটা বাসমতি চাল দিয়ে করব, এটা পুরো বাসন্তী পোলাওর ম্যারিনেশনটা করে রেখেছি। আর চিকেনটা করব একদমই সিম্পল মশলা দিয়ে, এই মশলাটাই দেবো, এছাড়া আর কোনো মশলাই দেবো না। এর মধ্যে আছে আদা রসুন আর 2 শুকনো লঙ্কা, আর আছে একটু গোটা জিরে ভিজিয়ে রেখেছিলাম, তো এটা পেস্ট করে রেখেছি। এই মশলাটা দিয়েই কষা কষা করে চিকেন করব আর বাসন্তী পোলাও। আজকে 2বার চলে গেছি বাজারে, সকালে একবার আর বিকালে একবার। বাবা সেই মানে সামনের দোকানে না, কিন্তু পুরো যেই মার্কেটটায় যাই সবসময় সেই মার্কেটে। তো এখন রান্নাবান্নাগুলো করি, তো এর পরে একবারে রান্না করে তোমাদের দেখাচ্ছি। যেই আমি 2টো কড়াই নিয়ে রান্না করতে বসলাম, একটাতে মাংস করব আর একটাতে করব হচ্ছে বাসন্তী পোলাও। তোমাদের তো দেখিয়ে দিলাম, আগে সব কিছু রেডি করে রেখেছি। আর তখনই গ্যাসটা শেষ হয়ে গেছে, এখনই ফোন করি দিয়ে যাবে এখানে। যদি গ্যাস আজকে না দিয়ে যায় তাহলে তো, কালকে আবার সোমবার, তাড়াতাড়ি ফোন করি। চলেও এসছে গ্যাস নিয়ে। এটা একটা সুবিধা এখানে, মানে বেশিরভাগ দিন তো আমার রান্না করতে করতেই গ্যাসটা শেষ হয়, আর ফোন করি 5-10 মিনিটে চলে আসে। তো ভালো হয়েছে চলে এসছে, বেশি একটা টেনশন হয়নি। তো চলো গ্যাসটা লাগিয়ে দিয়ে যাওয়ার পরে রান্না তাড়াতাড়ি করে ফেলি, না হলে আবার হাজব্যান্ডের সেই তো আবার সঙ্গে সঙ্গে খিদেও পেয়ে যায় ওনার। গ্যাস তো অনেকক্ষণ আগে দিয়ে গেছে, বুঝতেই পারছেন যে চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে। আর এখানে বাসন্তী পোলাওটাও 90% হয়ে গেছে। তো একবারে রান্নাবান্না করে সব গুছিয়ে গ্যাসটা মুছে চিকেনটা পরিষ্কার করে তারপরে তোমাদের একবারে দেখাচ্ছি। আমার রেডি হয়ে গেছে সানডে স্পেশাল ডিনার, বাসন্তী পোলাও আর হচ্ছে চিকেন কষা। তো কেমন হয়েছে জানিও কিন্তু, দেখে একটু পাশ থেকে দেখিয়ে দিই। চিকেন কষা আর বাসন্তী পোলাও, আর তার সঙ্গে সঙ্গে গ্যাস ফ্যাস কিচেন সব পরিষ্কার করা হয়েছে, শুধু আর একটাই রয়েছে যেটা আমাদের পোলাও রান্না করেছিলাম, এটার মধ্যে বেড়ে রাখলাম, কারণ হাজব্যান্ড চলে আসবে এখনই। তো একবারে বেড়ে রেডি করে রাখলাম, এসেই যেন খাওয়া দাওয়া শুরু করতে পারি ফ্রেশ ট্রেশ হয়ে। চলো জানিও কিন্তু কেমন হয়েছে চিকেন কষা আর বাসন্তী পোলাও। এই আসলো এখন, এই জিনিসগুলো আমি রাখিনি, তোমাকে দেখাবো না কত কিছু অর্ডার করেছি আমার পয়সা দিয়ে। সবই তো তোমারই পয়সায় করি। तुम्हारा भी आता है वो। আমারও অর্ধেক। मेरा बाहर मेहनत, तुम्हारा घर में मेहनत। এই যে ফেস ওয়াশ, টোনার, ওই আইলাইনার তো বায়োটিকের, ওইটা ওই যে ওটাতে চোখের প্রবলেমের জন্য তুমি না করেছো তো ওই সমস্ত ব্যবহার করতে, তো নতুন একটা বায়োটিকের আইলাইনার করেছি, সানস্ক্রিন, আর এটা নিভিয়া সফট ক্রিম। এইটা কিন্তু অনেক সস্তা পেয়েছি না, বাইরে কিনলে মানে ডবলের বেশিও লাগতো কিনতে দিন। তার জন্যই তো অনলাইন থেকে কেনা, অনলাইনে কিনলে না এইসব জিনিস একটু সস্তায় পাওয়া যায়, তাই না? খাবার রেডি হয়ে গেছে, কোথায় যাবো আমি? ফ্রেশ হয়ে হাত পা ধুয়ে আসো, আমি সব বেড়েই রেখেছি, মানে থালায় নিলেই হয়ে যাবে। কি করেছি বলো তো, যেটা তুমি জানো, তোমাকে বললাম তো ফোন করে। আর বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও, ঠিক আছে যাও দেখে আসো একবার, দেখতে গেছে উনি, দেখে নিলে ওপর দিয়ে যাও, ফ্রেশ ট্রেশ হয়ে আছো, হাত পা দিয়ে আসো, তারপর খেয়ে তারপর বলবে কেমন হয়েছে। এদিকে তাকাও, খেয়ে বলবে কেমন হয়েছে, ঠিক আছে?
খাওয়া দাওয়া করে হজমালা নিয়ে বসেছি। একটা একটা করে হজমালা তো খেতে হবে না হজম করার জন্য। আর এই ফ্লেভারটা না হেবি সুন্দর লাগে কিন্তু এই হজমালার চাটকলা, তাই না? बहुत কেমন अच्छा लगता है কেমন খেলে? चटपटा না এইটা না খাবার। ভালো পেট ভর के পেট মন দুটোই ভরেছে তো? হ্যাঁ লো পেট মন দুটোই ভরেছে তো? সব কিছু। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? বাই বাই, গুড নাইট। গুড নাইট।